তাড়াতাড়ি শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের 2024-25 আবেদন প্রক্রিয়া। তুমি কি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লাইয়ের জন্য সমস্ত ডকুমেন্ট জোগাড় করে রেখেছো? আর এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য কি কি ডকুমেন্টই বা লাগবে, আর কবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 2024-25 অ্যাপ্লাই শুরু হচ্ছে, সবকিছু জানাবো আজকের ভিডিওতে। নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 2024-25 আবেদন প্রক্রিয়ার একটি লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি। কবে থেকে শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 2024-25 আবেদন প্রক্রিয়া তা তো বলবোই, কিন্তু তার আগে তোমাদের জেনে নেওয়া অত্যন্ত জরুরি যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট অত্যন্ত জরুরি। যে ডকুমেন্টগুলো না থাকলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না। তো চলো প্রয়োজনীয় ডকুমেন্টগুলি দেখে নেওয়া যাক। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে যে এই স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য কি কি ডকুমেন্ট লাগবে। এখানে ইংরেজিতে এবং শর্ট ফর্মে কি কি ডকুমেন্ট লাগবে তা বলা হয়েছে, যেগুলি বুঝতে তোমাদের অনেকটাই অসুবিধা হবে। তবে আমি তোমাদের বোঝানোর জন্য এডুটিপস বাংলা নামে এই ওয়েবসাইটটি থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের প্রয়োজনীয় ডকুমেন্টের এই পোস্টটি ব্যবহার করছি ভিডিওতে। এই পোস্টের লিঙ্ক তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশনেই পেয়ে যাবে। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লাই করার ক্ষেত্রে সবথেকে প্রথমে যেই ডকুমেন্টে তোমাদের প্রয়োজন সেটা হলো একাডেমিক কাগজপত্র। এর মধ্যে প্রথম রয়েছে মার্কশিট, অর্থাৎ তুমি যেই শেষ পরীক্ষায় 60% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছো সেই পরীক্ষার মার্কশিটটি এখানে লাগবে। সেটা মাধ্যমিক পাস হতে পারে, উচ্চ মাধ্যমিক পাস হতে পারে, অথবা গ্র্যাজুয়েশন পাসের মার্কশিট হতে পারে। তবে তোমাকে শেষ পরীক্ষাতে 60% নম্বর পেতেই হবে, না হলে তুমি এই স্কলারশিপের জন্য এলিজেবল হবে না। এরপর এখানে রয়েছে স্কুল বা কলেজে ভর্তির রসিদ, অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী স্কুল বা কলেজে ভর্তি হয়েছে কিনা তার প্রমাণপত্র। এখানে তোমাদেরকে ব্যবহার করতে হবে তোমরা স্কুল বা কলেজে ভর্তির সময় যে পেমেন্ট করেছিলে তার রসিদটিকে। এরপরে যে ডকুমেন্টটি লাগবে সেটা হলো বার্ষিক আয়ের শংসাপত্র, অর্থাৎ ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। তোমাদের মধ্যে যারা গ্রামীণ এলাকায় থাকো তারা বিডিওর ইনকাম সার্টিফিকেট ব্যবহার করবে, এবং যারা পৌরসভা এলাকায় থাকো তারা পৌরসভা বা কর্পোরেশনের ডেপুটি কমিশনার বা গ্রুপ এর ক্ষেত্রে গ্যাজেটেড কোনো অফিসারের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করবে এবং সেটাই দেবে। তবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে ইনকাম সার্টিফিকেট লাগবে তার ফরম্যাটটা অনেকটাই আলাদা। যেই ফরম্যাটটা অফিসিয়াল ওয়েবসাইটে পিডিএফ আকারে দেওয়া রয়েছে, যেটি একটি ফর্মের মতো। এই পিডিএফটা তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এবং তোমাদেরকে নিজেদেরকে ফিল আপ করতে হবে। এটি ফিল আপ করে নিয়ে যারা গ্রামীণ এলাকায় থাকো তারা বিডিওর কাছে সিগনেচার করিয়ে নেবে, এবং যারা কর্পোরেশন বা পৌরসভা এলাকায় থাকো তারা গ্রুপ এ এর কোনো সরকারি অফিসারের কাছ থেকে সিগনেচার করিয়ে নেবে। আর এই ইনকাম সার্টিফিকেটের স্পেশাল ফরম্যাটের পিডিএফটি ডাউনলোড করার লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এরপর এখানে যে ডকুমেন্টটি লাগবে সেটা হলো ব্যাংক অ্যাকাউন্ট। তো এক্ষেত্রে ছাত্র বা ছাত্রীর নিজস্ব সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতা আপলোড করতে হবে। যদি ছাত্র বা ছাত্রীর বয়স 18 বছরের বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই মেজর সেভিংস অ্যাকাউন্ট KYC যুক্ত করতে হবে, অর্থাৎ ছাত্র বা ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টটি একটি সেভিংস অ্যাকাউন্ট হতে হবে এবং সেই অ্যাকাউন্টে KYC আপডেট করা থাকতে হবে। আর এরপরে পোর্টালে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য একটি ইমেল আইডি এবং একটি মোবাইল নম্বর লাগবে। তবে অবশ্যই ইমেল আইডিটি বৈধ হতে হবে এবং মোবাইল নাম্বারটি সক্রিয় হতে হবে, কারণ বারবার পোর্টালে লগ ইন করার সময় তোমার মোবাইল নাম্বারটা অত্যন্ত জরুরি, কারণ ওই মোবাইল নাম্বারে তোমার OTP আসবে। আর এরপরে লাগবে ছাত্র বা ছাত্রীর আধার নম্বর, যেটি ফর্ম ফিল আপের সময় বাধ্যতামূলকভাবে দিতেই হবে। আর এরপর লাগবে ছাত্র বা ছাত্রীর রঙিন ফটোগ্রাফ ও স্বাক্ষর। রঙিন ফটোগ্রাফ এবং স্বাক্ষরটিকে অবশ্যই স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে। আর সবশেষ যে তথ্যটি লাগবে সেটা হলো বাংলার শিক্ষা আইডি। আর এই বাংলার শিক্ষা আইডি তোমরা স্কুলের কাছ থেকে চেয়ে নেবে, তাহলে স্কুল দিয়ে দেবে। আর তবে বাংলার শিক্ষা আইডিটি ফর্ম ফিল আপের সময় দেওয়া বাধ্যতামূলক নয়। তো এই ছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ। আর এরপরেই বলবো যে কবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লাই শুরু হবে। তো ছাত্রছাত্রীরা তোমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে থেকে একটু লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের 2023-24 অর্থাৎ আগের বছরের আবেদন আগস্ট মাসের 9 তারিখেই শেষ হয়ে গিয়েছে এবং রিনিউয়াল আবেদন এখনো পর্যন্ত চলছে। তো এর থেকে আশা করা যাচ্ছে যে অক্টোবরে অথবা নভেম্বরের মধ্যেই শুরু হয়ে যেতে পারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের 2024-25 অর্থাৎ নতুন বছরের অ্যাপ্লাই, কারণ আগের বছরের অ্যাপ্লাই শেষ হওয়ার 2 থেকে 3 মাস পর নতুন বছরের অ্যাপ্লাই শুরু হয়। তবে ছাত্রছাত্রীরা তোমরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করার আগে অবশ্যই এই ডকুমেন্টগুলি সংগ্রহ করে নিবে, না হলে তোমাদের অ্যাপ্লাই করার সময় অনেক অসুবিধা হবে। আর যখনই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লাই শুরু হোক না কেন তোমরা এডুটিপস বাংলা নামের এই ওয়েবসাইটে আপডেট পেয়ে যাবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপডেট পাওয়ার জন্য তোমরা সিম্পলি গুগলে সার্চ করবে এডুটিপস বাংলা। এটা লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করবে এবং প্রবেশ করে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে চলে গেলে SBMCM এই সেকশনটা পেয়ে যাবে। এই সেকশনে সবার আগে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয়। আর তোমরা চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো, এই ইউটিউব চ্যানেলেও আমি আপডেট দিয়ে দেবো। আর ছাত্রছাত্রীরা অনেক সময় ভিডিও বানানো সম্ভব হয় না, তার জন্য আমি একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলে রেখেছি যেখানে আমি সমস্ত আপডেটগুলি শেয়ার করে দেবো। আমার এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল, তোমরা যারা জয়েন করতে ইচ্ছুক তারা জয়েন করে যাও, সেখানে আমি সমস্ত আপডেটই শেয়ার করে দেবো। তো ছাত্রছাত্রীরা আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।